নমস্কার সকলকে। আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি পরের একটি ব্লগ নিয়ে। ইংল্যান্ডে এতদিন সামার ভ্যাকেশন চলছিল। সোমবার মানে 9 সেপ্টেম্বর থেকে সবার স্কুল খুলে যাবে। আমরা আসার পর প্রাপ্তির স্কুল মাত্র 2 সপ্তাহের মতো হয়েছিল। প্রাপ্তি মানে আমার মেয়ের ডাকনাম। এখানে সেশন শুরু হয় সেপ্টেম্বর থেকে। আমাদের ইন্ডিয়াতে যেমন এপ্রিল মে মাসে শুরু হয়ে যায়, এখানে আবার সেপ্টেম্বর থেকেই শুরু হয়। তাই নার্সারির নিউ সেশনেই অ্যাডমিশন হয়েছে। যাই হোক, আসার সময় আমরা স্কুল ব্যাগ মানে প্রাপ্তির জন্য একটা স্কুল ব্যাগও আনতে পারিনি। কেন কি এত ওয়েট কম ছিল যে বেশি কিছু আনা সম্ভবই হয়নি। তাই আজ বেরোলাম প্রাপ্তির জন্য একটা স্কুল ব্যাগ কিনতে। সকাল থেকে সমস্ত কাজ গুছিয়ে বিকেলের দিকে একটু সময় পাই, তাই এখন বেরোলাম। আপনারা তো অনেকেই জানেন যে এই দেশে মানুষ নিজের কাজ নিজে করে। আমাদের ইন্ডিয়াতে যেমন কাজের জন্য লোক সহজেই পাওয়া যায়, কিন্তু এখানে মেলে না। তাই যে যার নিজের বাড়ির কাজ নিজেই করে। কিছু না হোক নিত্যদিনের কাজগুলো তো করতেই হবে। তাই সকাল থেকে কাজ করতে করতে প্রায় সময় চলে যায়। যা টাইম পাই একটু বিকেলের দিকেই পাই। এখানে তো আবার কোনো ঠিক নেই, যখন তখন বৃষ্টি নেমে যায়। তাই আজকে ওয়েদারটা চেক করলাম, দেখলাম আজকে বৃষ্টি নেই, ওয়েদারটা ভালো, তাই আজকেই বেরোলাম। প্রাপ্তির বাবা গিয়েছে অফিস, তাই বাড়ি ফিরতে ওর প্রায় 7টা বেজে যায়। তাই আজ বললাম স্টেশনে নেমে বাড়ির দিকে না এসে একটু সিটি সেন্টারের দিকে যেতে। আর ওর বাবার টাইমটা অ্যাডজাস্ট করেও আমরা সেই সময় অনুযায়ী বাড়ির থেকে বেরিয়েছি। চাবি তো আমার কাছে থাকবে, তাই ফেরার সময় একসাথেই ফিরবো, তাহলে আর অসুবিধা হবে না। দেখা হয়ে গেছে বাবার সাথে। সারাদিন পর বাবাকে দেখে কি যে খুশি। সারাদিন না দেখতে পেয়ে অফিস থেকে ফিরলে সব বাচ্চারাই একটু আনন্দিত হয়। প্রাপ্তির আবার ঘুম থেকে ওঠার পরে বাবার খোঁজ নেওয়ার আরেকটি কারণও আছে। কেন কি বাবা অফিস থেকে ফিরলে বাবার ফোনটা একটু পাবে, ওই 10 মিনিটের জন্য হলেও একটু ফোন দেখবে, তাও বাবার ফোনটা নিয়ে। আমি তো দিই না ফোন। তাই একদিন ঘুম থেকে ওঠার পরে আমাকে জিজ্ঞেস করছে, আম্মা বাবা কখন আসবে? আমি বললাম কেন? না বাবার জন্য আমার অনেক চিন্তা হচ্ছে। তখন আমি বললাম, তোর বাবার জন্য চিন্তা হচ্ছে নাকি বাবার ফোনটার জন্য চিন্তা হচ্ছে, ঠিক করে বল তো। কিন্তু ওখানে পৌঁছানোর আগে পরে এইচ অ্যান্ড এম এতে গিয়ে দেখলাম কিছু কিছু জিনিসে ডিসকাউন্ট চলছে। সানগ্লাস নেওয়ার কথা অনেকদিন বলছিলাম,
দেখলাম সানগ্লাসে একটু ডিসকাউন্ট চলছে। সানগ্লাসটা এখন হাতে করে নেওয়ার পরও দেখুন ভাবছি নেবো কি নেবো না, ভালো লাগবে কি লাগবে না। এখানে তো প্রায় সামার শেষ হয়ে গেল, সেপ্টেম্বর থেকে হালকা ফুলকা ঠান্ডা পড়তে থাকে। তাই সব শীতের ড্রেস নামিয়ে দিয়েছে, গ্রীষ্মের ড্রেসগুলো সব উঠিয়ে দিয়েছে। এই ওঠানোর সময় গ্রীষ্মের ড্রেসগুলোতে কিছু কিছু ডিসকাউন্ট চলে। বাচ্চাদের ছোট ছোট দুটো স্কুল ব্যাগ পছন্দ হলো। সবারই নতুন নতুন সব জিনিসেরই একটু বেশি যত্ন। ব্যাগটা মনে হয় খুব পছন্দ হয়েছে, তাই যেখানে যাচ্ছে ব্যাগ আর ছাড়ছে না। এখানের স্কুলগুলিতে আবার গিয়ে দেখলাম পড়াশোনার জন্য খুব একটা চাপ থাকে না। বাচ্চারা সারাক্ষণ খেলছে, বিভিন্ন রকম খেলনা রয়েছে। আপনাদের তো আমি আগের ব্লকে দেখিয়েছিলাম, ক্লাসরুম থেকে গ্রাউন্ড প্লেস পর্যন্ত শুধু খেলনা আর খেলনা, পুরো খেলনাতে ভরা। এখানের প্রতিটি স্কুলেই থিওরির থেকে প্র্যাকটিক্যালের উপরে বেশি জোর দেয় দেখেছি। ও, এদিকটাতে একটা ক্যাফে আছে, এদিকটাতে কখনো আসা হয়নি। এখানে হ্যালোউইন ফেস্টিভ্যাল চলে অক্টোবর মাসে, সেই জন্য চারিদিকে হ্যালোউইনের জিনিসপত্র বিক্রি শুরু হয়ে গেছে। আমারও এই প্রথমবার এই ফেস্টিভ্যালে জয়েন হব, আনন্দ উপভোগ করব। সবাই রাস্তায় ভূতের মতো সেজে ঘুরে বেড়ায়, কাজল, লিপস্টিক, অভ্র এসব দিয়ে মুখের মধ্যে বিভিন্ন রকম ডিজাইন করে ভূতের মতো সাজগোজ করে। ব্যাপারটাতে আমিও বেশ এক্সাইটেড, যেহেতু আমার প্রথমবার। বেশ ভালোই লাগছে, হ্যালোউইন ফেস্টিভ্যালটাতে জয়েন করব। চলুন, কাজ মিটে গেছে, এরপর বাড়ি ফেরার পালা। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, বাই বাই।